হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা একটা নতুন ভিডিওর সাথে। এটা হচ্ছে সপ্তমী। কালকে আমরা আমাদের পেজে ভিডিওটা আপলোড করেছিলাম। তো সপ্তমীতে আমার একটা খুবই প্রিয় জায়গায় চলে এসেছি ঠাকুর দেখতে, আমাদের স্কুল বেঙ্গলি সিনিয়র সেকেন্ডারি স্কুল। 12 বছর এখানেই কাটিয়েছি। আজকেও যখন স্কুলে ঢুকছিলাম, মানে যেদিন সপ্তমীর দিনে যেদিনকে স্কুলে ঢুকছিলাম, তো এত আনন্দ লাগছিল, মনে ছিল সেই সব যে পুরনো স্কুলের যে মেমোরিজগুলো আবার যেন তাজা হয়ে যায়। আর যখনই স্কুলে আসি কোনো না কোনো বন্ধুর সঙ্গে জরুর দেখা হয়। তো সেদিনকেও আমার দুটো বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল। আর এ দেখুন আমাদের স্কুল খুব বড়, এখনও ওই স্কুলের মাঠে খেলাধুলা। আর আমাদের স্কুলের সাইডে পাহাড় মতন একটু বানানো ছিল মাটির করে, তো ওই খেলা খুব মিস করি। 12 বছর কিভাবে যে কেটে গেল, তারপরে যে কত বছর কেটে গেল বোঝাই গেল না। আর জীবনের প্রায় অনেকটা সময়ই এখানে কাটিয়েছি। আর প্রত্যেক বছর আমরা দুর্গাপুজো এখানে আসি। আমাদের যেটুকু আমরা ছোটোবেলায় দেখে এসেছি যে আমাদের স্কুলের বেদি ছিল যেখানে দুর্গা পুজো হয়, ওই বেদিতেই দুর্গা ঠাকুর বানানো হতো। এখনও হয়তো ওখানেই বানানো হয়, যেহেতু সেই রুলটাই ওরা ফলো করে আসছে। আর আমাদের যে স্কুলের দুর্গা ঠাকুরটা প্রায় সেম হয়, প্রত্যেক বছর আমরা দেখি কি সেম ওই একই রকম ঠাকুর, কিন্তু তবুও আমাদের খুব ভালো লাগে। আর ঠাকুরের সাজটাও খুব ভালো হয়, সিম্পল সোবার ঠাকুর, খুব ভালো লাগে। দেখুন আমাদের স্কুলের ঠাকুর। আর আমাদের স্কুলে আরেকটা জিনিসও খুব ফেমাস আছে, বিরিয়ানি। তো আপনারা যদি দিল্লিতে আসেন তো আমাদের স্কুলে দুর্গাপুজোয় অবশ্যই আসবেন, দুর্গাপুজোর সময় যদি আসেন তো বিরিয়ানি খুব ফেমাস। আমিও দুদিন এসে ফিরে গেছি, বিরিয়ানি পাইনি, সেদিনকেও আমরা বিরিয়ানি পাইনি। তো এবারে স্কুল থেকে বেরিয়ে আমরা এসেছি আরেকটা স্কুলের পাশেই তিমারপুর বলে জায়গা আছে ওখানে। তো তিমারপুরের ঠাকুরও খুব সুন্দর হয়। আর যেটা শুনেছি আমরা, শোনা কথা, যে এখানকার ঠাকুর অনেকবার ফার্স্ট হয়েছে, যেহেতু ঠাকুর খুব সুন্দর হয় তো ফার্স্ট হওয়ারও কথা অবশ্যই। তো এ দেখুন মণ্ডপে ঢুকছি, আর ঠাকুর দেখতেই পাচ্ছেন আপনারা, মণ্ডপটাও খুব সুন্দর আর ঠাকুরও খুবই সুন্দর। আর এখানেও আমরা প্রত্যেক বছরই আসি, স্কুল আসা মানে তিমারপুরও আসা আমাদের দরকার। এখানেও অনেকগুলো ফটো তোলা হয়েছে, খাওয়া দাওয়া করে ফের আমরা এখান থেকে বাড়ি গেছি। খাওয়া দাওয়ার ভিডিও তোলা হয়নি, কেন প্রায় রাত তখন 12টা-1টা বেজেই গেছিলো। আমরা ঠাকুর দেখতেও বেরিয়েছিলাম লেটে, কেন আমার মেয়ের সেদিনকেও প্রোগ্রাম ছিল। তো আমরা ঠাকুর দেখতে প্রায় 10:30-11টার সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো এখানেও 1টা বেজেই গেছিলো, খাওয়া দাওয়াও মোটামুটি শেষ হয়ে গেছিলো, কিন্তু যা বেঁচে ছিল ওই আমরা কিনে খেয়েছি। আর ভিডিওটা আপাতত শেষ, আর না বানাতে হয়।